اللهم آمين. اللهم آمين يا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. يا حي يا قيوم برحمتك نستغيث. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. لا إله إلا هو الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. يا رب العالمين وهي البنيان সর্বশক্তিমান দয়ালুদাতা আল্লাহ, আমরা আপনার প্রতিপালক কয়েকজন গুনাহগার বান্দারা একত্রিত হইয়া প্রতি সপ্তাহে নাই তাফসীর ও কোরআন মাহফিলে দোয়ার মাহফিলে আয় আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের মজলিসে ও মাহবুব দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা হলো, হাদিসের আলোচনা হলো, জিকির আজকার হলো, রব্বুল আলামিন যা কিছু তেলাওয়াত করা হলো ভুল ত্রুটিকে মার্জনা করিয়া দিয়া যতটুকু তুমি সওয়াব দিয়েছ আর অগণিত সওয়াব বৃদ্ধি করিয়া এই সওয়াবটুকু সর্বপ্রথম স্বর্ণের মদিনায় সবুজ গম্বুজের নিচে নবী পাকের রওজা ধারে সোনার মদিনায় পৌঁছায়া দাও। ইয়া রাব্বে কারীম, হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত নর নারী চিরশাহিত হইয়া অন্ধকার কবরে চলে গেছে তাদের সকলের রূহের পরে হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আমাদের আব্বা আম্মাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। যার মা বাবা চিরতরে গহীন কবরে চলে গেছে ওই মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। ওই ছোট্ট কবরগুলোকে আল্লাহ আপনি প্রশস্ত করিয়া দেন। তাদের কবরগুলোকে আপনি ইলম বানিয়ে দেন। তাদের শরীরে জান্নাতি পোশাক পরিধান করাইয়া দেন। আর আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে খিদমত করার মতো তৌফিক আমাদেরকে দান করে দেন। বিশেষ করে বাংলার জমিন থেকে এবং বিদেশে প্রবাসে যারা আছে অনেকে দোয়া চেয়েছে, সকলের নাম তো আমি জানি না। বিশেষ করে আমাদের বাংলাদেশের খুলনা বিভাগের খুলনা জেলা থেকে খালিশপুর, দৌলতপুর, লবণচারা, রূপসা, বিরোধীর আশপাশ থেকে তোমার অনেক বান্দা বান্দীরা দোয়া চেয়েছে। আল্লাহ তাআলা বিশেষ করে ঢাকা থেকে দোয়া চেয়েছে অনেকে। রব্বুল আলামিন যে যে উদ্দেশ্য করে দোয়া চেয়েছে সকলের মনের নেক উদ্দেশ্য আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের হায়াতের মধ্যে বারাকাত দান করে দেন। আল্লাহ তাআলা সকলের পরিবারের মধ্যে আপনার খাস রহমত নাজিল করে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ হওয়ার তৌফিক দান করে দেন। হালাল রুজি উপার্জন করিয়া হালাল খানা খাবার তৌফিক দান করে দেন। হারাম থেকে হেফাজত করেন, জালিমের জুলুম থেকে হেফাজত করেন। শয়তানের চক্রান্ত হতে সারা বিশ্বের মুসলমান নরনারীদেরকে আল্লাহ হেফাজত করে নেন। বিশেষ করে আমাদের মহাব্বতের প্রিয় মানুষ অন্ধ হুজুর রব্বুল আলামিন হুজুরের পরিবারের মধ্যে আপনি খাস রহমত নাযিল করে দেন। হুজুরের অসুস্থতাকে আপনি পুরোপুরি সুস্থতা দান করে দেন। হুজুরের আহার পরিবার পরিজনের মধ্য থেকে যারা আল্লাহ কবরবাসী হয়ে গেল তাদের সকলকে আপনি মাফ করে দেন।
আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেন। এখানে যারা উপস্থিত আছে আল্লাহ সকলের মনের নেক আশাগুলো কবুল করে নেন। আল্লাহ রব্বুল আলামিন এই তাফসীরকে আপনি কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখেন। আল্লাহ তাআলা এখানে যারা আছে পর্দার আড়ালে মা বোনেরা রয়েছে, মা বোনেদের সকলের মনের নেক আশা কবুল করে নেন। যেই ঘরে বড় বড় সন্তান রয়েছে, উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে, বিবাহ শাদী হয় না, আল্লাহ সৎ পাত্রের ব্যবস্থা করে আপনি দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েদেরকে হক্কানে হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ সকলের ছেলে মেয়ের মধ্যে আপনি খায়ের বরকত দান করে দেন। আমিন। সকলের ছেলে মেয়েদের মাথার জ্ঞান শক্তি বাড়ায় দেন। দিনের জন্য কবুল করে নেন, দিনের জন্য কবুল করে নেন, দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দেন। ছোট্ট একটি দেশ বাংলাদেশ, এই দেশের সমস্ত আলেম উলামা হক্কানি পীর মাশায়েখদেরকে আল্লাহ আপনি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দেন। হানাহানি মারামারি ফাসাদ সৃষ্টি থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ যতদিন দুনিয়ায় বাঁচায় রাখবেন ঈমান ইজ্জতের সাথে রাখিয়েন। হায়াত যখন শেষ হবে রে আল্লাহ, জবানে ঈমানের মধুরায় কালেমা জারি করাইয়া মৃত্যু দিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।